আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইমানি এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ঈদের তৃতীয় দিনের ব্লগ হচ্ছে এটা। ব্লগটি আপলোড করতে অনেক লেট হয়ে গেছে, তারপরও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। তো হঠাৎ করে আমরা জানতে পারি যে আমাদের বাসায় গেস্ট আসবে, কোনো প্রিপারেশনই ছিল না আমাদের। তারা তো বলছেই কিছু খাবে না, আমাদের সাথে দেখা করেই নাকি চলে যাবে। এটা কি হয় বলে? এত দূর থেকে জার্নি করে এসে খালি মুখে গেস্ট চলে যাবে। আর সবচাইতে বড় কথা, অতিথি আপ্যায়ন হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ তাআলার এত বড় রহমত থেকে কেন আমরা বঞ্চিত হব? তো তাড়াহুড়া করে নাস্তার আয়োজন করছি, যাই সামনে ছিল তাই দেওয়ার চেষ্টা করেছি, একটু ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে খাবারগুলো ওনাদের ভালো লাগে। আমার হাতে একদমই অল্প সময় ছিল, এই অল্প সময়ের মধ্যে আমি কি করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। এই আমের জুসটা খেতে খুবই মজা, এটাকে বলা হয় ম্যাঙ্গো শাহি জুস। তো ম্যাঙ্গো শাহি জুসটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার হাতে মাত্র 2 ঘন্টা টাইম। তো এই 2 ঘন্টার মধ্যে আমার পুরোপুরি খাবার প্রেজেন্ট করতে হবে তাদের সামনে। আমাদের গেস্টদেরকেও সময় দিতে হবে। আমি গেস্টের জন্য যাই করেছি বা যাই বানিয়েছি আর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ার কারণে চটজলদি আমার কাজ করতে হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আমি মুখে বলে দিচ্ছি আমি ম্যাঙ্গো জুসটা কিভাবে বানিয়েছি। এই ম্যাঙ্গো জুসটা বানানোর জন্য আমি 3টি আম নিয়েছি, 2 কাপস গরম পানিতে 6 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, 4-5টি কাজু বাদাম ব্লেন্ড করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি, নিয়ে ভালো করে জাল দিয়ে 1 কাপ করেছি, 2-3 ফোঁটা জাফরানের ফ্লেভার দিয়েছি। আমার কাছে জাফরানের ফ্লেভার ছিল তার জন্য দিয়েছি, আমার কাছে জাফরান ছিল না। যদি জাফরান থাকতো আমি জাফরান দিতাম। আপনাদের কাছে যদি জাফরান থাকে অবশ্যই জাফরানটা উপরে ছিটিয়ে দিবেন এবং দুধ জাল দেওয়ার সময় দিবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। ঘন বাদামের দুধটাকে আমের সাথে ভালো করে ব্লেন্ড করবেন, পরিমাণ মতন চিনি দিয়ে ফ্রিজে রেখে দিবেন। ঠান্ডা হওয়ার পরে আমের জুসটিকে ফ্রিজ থেকে বের করে নেবেন, আমের জুসটিকে গ্লাসে সার্ভ করে নেবেন। আপনারা নিজেদের মতন করে সাজাতে পারেন। আমি উপরে একটু বাদাম ছিটিয়ে দিয়েছি। এই তো শাহি আমের জুসের লাস্ট লুক, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। গেস্ট আসতে আসতে আমি কিছুক্ষণ আমের জুসগুলো আবার ফ্রিজে রাখবো, তার জন্য আমি র্যাপিং করে নিচ্ছি, ফ্রিজের কোনো স্মেল ম্যাঙ্গো জুসটার মধ্যে যাতে না আসে। এই ম্যাঙ্গো জুসটা খুবই মজার হয়, আমরা সবাই এটা খুব পছন্দ করি। আর যখন আমের সিজন থাকে আমরা প্রায় সময় এটা বানিয়ে খাই এবং কেউ আসলে অবশ্যই তাদেরকে এটা খাওয়াই এবং সবাই বলে খুবই মজা লাগে। আজকে যাদের জন্য বানিয়েছি তারা দেখি কি বলে। তো চলুন আমি গেস্টের জন্য কি করেছি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই। এখানে আমি থাই নুডলস করেছি। তো আমি অনেক সরি, কারণ আমি আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, খালি দেখিয়ে দিচ্ছি। গেস্টের জন্য এখানে আমি থাই নুডলস রান্না করেছি, গ্রেভি করে নুডলসটার সাথে মিশিয়ে রেখেছি। যখন গেস্ট আসবে তখন আমি গরম গরম সার্ভ করব। পাশের চুলায় কোরবানির মাংস গরম করতে দিয়েছি, তো এই ঝাল মাংসটাকেও আমরা গরম করব। আর এখানে দোকানের থেকে কিছু খাবার আনিয়েছি, এগুলো সাথে দিব। তো এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করব। তো লাচ্ছা সেমাইয়ের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। ঈদের তৃতীয় দিন বলে কথা, সেমাই না দিলে তো হয়ই না। তো এই তো আমি মাংসটা গরম করে নিয়েছি, এখন মাংসটা বাটিতে বেড়ে নিচ্ছি, কারণ এসে পড়বে তারা এখনই। বাটিতে বেড়ে আমি র্যাপিং করে রেখে দিব, যখন আসবে সাথে সাথে যাতে খাবারটা দিতে পারি। এই কোরমার রেসিপিটা আমি ঈদের ব্লগের মধ্যে দিয়েছিলাম, ঈদের দিন বিকেলে আমি এই কোরমাটা রান্না করেছিলাম। তো যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এটা 3 দিন জাল হওয়ার পরে এই অবস্থা, মাংসটা ঝুরা ঝুরা হয়ে গেছে। তো এই মাংসটা দিয়ে কিন্তু পরোটা, পোলাও এবং ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। তো এটাই দিব আজকে মেহমানদের। আর নুডলসটা এখন গরম করে নিয়েছি, আমি নুডলসটা বলে সার্ভ করে নিচ্ছি। আমি সবগুলা খাবারই সার্ভ করে র্যাপিং করে রাখবো, যাতে কোনো ধরনের ময়লা মাছি টাছি যাতে না আসে, কারণ কোরবানির ঈদ হয়েছে। কোরবানির ঈদ হলে এমনিতেই একটু বাইরের সাইডগুলো একটু নোংরা থাকে, তার জন্য ঘরে মাছি এসে পড়ে। তো এর জন্য আমি আবার সবগুলো খাবারই র্যাপিং করে রাখবো, যাতে কোনো ধরনের মাছি ময়লা যাতে খাবারে যাতে না আসে। বাহির থেকে আমরা চিকেন চাপ এবং পরোটা নিয়ে এসেছি। চিকেন চাপটা আর পরোটা গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য দিব, যেটা দিয়ে খায় আর কি। আর চিকেনটা নুডলস দিয়ে খাওয়া যাবে, নুডলস দিয়ে চিকেন চাপটা আমার ভালো লাগে, আর পরোটা দিয়েও ভালো লাগে, যে যেটা দিয়ে খায় আর কি। তো আমি সবগুলো খাবারই বেড়ে নিচ্ছি এখন।
চিকেন চাপের প্যাকেটটা যখন খোলা হয়েছে কি যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে, ঘ্রাণটা খুবই সুন্দর ছিল মশলার, একদম পারফেক্ট কুক হয়েছে, মশলাগুলো পারফেক্ট ভাবে ফ্রাই হয়েছে এটা বোঝা যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি সচরাচর সব জায়গায় খেতে পারি না, এটা মশলার একটা কাঁচা গন্ধ থাকে, চিকেনটা ভালো করে সিদ্ধ হয় না এই টাইপের, কিন্তু এটা একদম পারফেক্ট ছিল। আর ওরা উপরে গাজর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিল, স্পাইসি ছিল একটু, চিকেন চাপটা একটু স্পাইসি হয়, এটা হলে ভালো লাগে, খেতে মজা লাগে রুটি পরোটা বা লুচি দিয়ে। গরুর মাংস এবং চিকেনের সাথে পরোটা খাবে, তো পরোটাগুলো বাহির থেকে নিয়ে আসা হয়েছে, তো আমি এক এক করে সবগুলো পরোটা বের করে নিচ্ছি। তো সবগুলো খাবার বের করে সাজিয়ে আমি র্যাপিং করে রাখবো। এই তো আমি খাবারগুলো টেবিলে সাজিয়ে দিয়েছি, এই তো আমার খাবারের ফাইনাল লুক। আর এই সসগুলা এসেছে চিকেন চাপের সাথে, সসগুলো খুবই মজা ছিল। একটা ছিল যেই গ্রেভিটা দিয়ে ওরা চিকেন চাপটা মাখিয়েছে ওইটা দিয়ে একটা সস তৈরি করে দিয়েছে, আর আরেকটা ছিল মেয়োনিজের সস। এই তো টাইম মতন হয়ে গেছে সবকিছু, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কম সময়ের মধ্যে যতটুকু করতে পেরেছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি। আর মেহমান তো সব সময় আসে না, বছরে একবার আসে, তো তাদের মন রক্ষা করতে হয়। অনেকেই আছে মেহমান দেখলে পছন্দ করে না এবং খাওয়া দিতে বা কথা বলতে তাদের কষ্ট হয়, এটা করবেন না, কারণ বাসায় আপনার মেহমান আসবে, এটা আল্লাহর একটা রহমত। আপনি যাতে একবেলা তাকে খাওয়াতে পারছেন, আল্লাহ আপনাকে সেই রিজিকটা দিয়েছে, আপনি আরেকজনকে খাওয়াবেন, তো এটার জন্য অন্তত পক্ষে মানুষকে অবশ্যই রেসপেক্ট করবেন আর মেহমানদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত। কারণ আমি সবসময় ছোট থেকে শিখে আসছি যে আমার আব্বু আম্মু সবসময় বলছে যে তুমি অনেক খাবার দিছো টেবিলে বাট কথা বলো নাই, সেই মেহমান খুশি হবে না, বা তুমি কথা বলছো বাট টেবিলে খাবার দাও নাই, সেই মেহমানও খুশি হবে না। এর জন্য তুমি অল্প কিছু হলেও মুড়ি মেখে দিলেও ওই মেহমানটার সাথে ভালো করে কথা বলবে এবং ওই মুড়ি মাখাটাই দিবা, অনেক খুশি হয়ে যাবে। তো যাই হোক, আর আমাদের বাসায় কে এসেছে আমি তো সেটাই বলিনি। যারা এসেছে তারা হচ্ছে আমার এক দাদি আর ফুপ্পি, আমার আব্বুর খালামণি আসছে আর তার খালাতো বোন আসছে। তো আলহামদুলিল্লাহ ফুপ্পির মেয়েটাও খুবই ভালো, সো কিউট বাচ্চাটা, মাশাআল্লাহ। তার একটা ছেলে এবং একটা মেয়ে, তো ছেলেটাও খুব কিউট। আমার ছেলের সাথে তো সে অনেক ভালো ফ্রেন্ডশিপ করে ফেলছে, তো তারা খেলতেছে বসে বসে। তো বাচ্চাটা অনেক গাড়ি পছন্দ করে, ও আমাকে বলতেছিল গাড়ি নামিয়ে দিতে, তো ওকে আমি গাড়ি নামিয়ে দিয়েছি, তো সেগুলো দিয়ে ও খেলতেছে। তো এখন তারা আবার একটু হ্যান্ডশেক করতেছে, তো আমি ওইটা স্মৃতি হিসেবে রেখে দিছি যে কখনো বড় হলে ওরা দেখতে পারবে যে ওরা কিভাবে বন্ধুত্ব হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই তো সবাই খাচ্ছে। তো আমি যে ম্যাঙ্গো জুসটা বানিয়েছিলাম, তো এই ম্যাঙ্গো জুসটা সবাই খুব পছন্দ করেছে, তো আলহামদুলিল্লাহ মেহমান খেয়ে পছন্দ করেছে, এটাই অনেক বেশি। ফুপ্পি তার বাচ্চাগুলোকে ডাকতেছিল খাওয়ার জন্য, তো তার বাচ্চারা আসতেছিলই না, তো আমি বললাম যে তুমি আগে খেয়ে নাও, পরে বাচ্চাদেরকে খাইয়ে দিও। তো যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমার এই ছোট্ট মেহমানদারিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই তো সবাই খাওয়া দাওয়া করছে, এই খাওয়ার মাঝখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো এবং লাইক করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।